আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই বলেন যে ভাই জ্যামের মধ্যে কিভাবে গাড়ি চালাবো। ভাই জ্যামের মধ্যে গাড়ি চালাতে হলে আপনাকে যে কোনো একটা লাইন ব্যবহার করতে হবে, আর স্টার্টিং অবশ্যই সোজা রাখতে হবে। স্টার্টিংকে সোজা রেখে আপনাকে গাড়িটির সামনের দিকে আগাতে হবে, ঠিক আছে। তুমি ডাইনে ইন্ডিকেটার দিয়ে ডান দিকে থাকার চেষ্টা করবে, যেহেতু এখানে প্রচণ্ড গাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন রোডের চারপাশে গাড়ি, মানে এটা হলো এয়ারপোর্ট, রাজধানী এয়ারপোর্ট। এত পরিমাণ গাড়ি, এটা বলার মতো না, কঠিন অবস্থা এখন। মানে রাতের বেলা গাড়ি চালানো আসলে খুব কষ্টকর হয়ে গেছে। তো আপনাকে যে কোনো জ্যামের মধ্যে নিয়ম হলো যে কোনো একটা লাইনকে বেছে নিতে হবে, হয়তো ডানে, নইলে মাঝখানে, নইলে বামে, ঠিক আছে। ডানের লাইনটা আপনার জন্য সেভ হবে, তখন অন্য কোনো গাড়ি আপনাকে আঘাত করতে পারবে না, ঠিক আছে। ডানের লাইনটা সবসময় ব্যবহার করতে হবে। আপনারা যারা জ্যামের মধ্যে গাড়ি চালান তাদের জন্য আসলে এই ভিডিওটি। জ্যামে থাকলে আপনাকে একটা রুলস মেনে গাড়ি চালাতে হবে, যে কোনো ডাইনটাকে বা বামটাকে বা মাঝখানে যে ল্যান্ডটা আছে, মানে ল্যান্ডগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। ল্যান্ড না মানলে কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন না। আর নির্দিষ্ট একটা দূরত্ব কিন্তু রাখবেন, দূরত্ব রাখলে যখন ওই গাড়িটা ব্রেক করবে তখন আপনি কন্ট্রোল করতে পারবেন। অনেকে কী করে, গাড়ির সাথে গাড়ি বাজায় রাখে, তখনই কিন্তু গাড়ি কিন্তু সমস্যা হয়ে যায়। এগুলো সবসময় মাথার ভিতরে রাখবেন গাড়ি চালাতে হলে, অনেক হিসাব কিতাব করে। আর স্টার্টিং অবশ্যই সোজা রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের এক ছোটো ভাই গাড়ি চালাচ্ছে, তো স্টার্টিং মাশাআল্লাহ খুব সুন্দরভাবে সোজাভাবে রাখছে, দেখতেছেন। আমরাও দেখতেছি খুব সুন্দরভাবে ও ড্রাইভ করতেছে। আসলে জ্যামের মধ্যে গাড়ি চালানোর নিয়ম কিন্তু এটাই, আমরা অনেকে বুঝি না, বাট কিন্তু নিয়মটা কিন্তু এটাই। দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি, গাড়ি আর গাড়ি, গাড়ি ছাড়া কোনো কথা নেই। এত পরিমাণ গাড়ি, রাত্রে বাজে প্রায় 12টা, এখনও হিউজ পরিমাণের গাড়ি। দেখতে পাচ্ছেন, কি বলবো। জ্যামের গাড়ি চালানোর নিয়মগুলো দেখতে পাচ্ছেন। স্টার্টিংকে সোজা করে ধরে রাখতে হবে, ডান বাম বেশি যদি কাটেন আপনার গাড়ি কিন্তু লেগে যাবে। আপনাকে এক লাইন ব্যবহার করতে হবে এবং স্টার্টিং সোজা রাখতে হবে। যখন আপনি বামে একটু সুযোগ পাবেন, যদি মনে হচ্ছে আমি ওভারটেক করতে পারবো, তখন ওভারটেক করবেন। এর আগে পারাপারি করতে যাবেন না, পারাপারি করতে গেলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। জানেন এই যে বাংলাদেশ বিমানের একটি হাইস গাড়ি আমাদেরকে সিগন্যাল দিচ্ছে ও ডানে যাবে, আমরা ওকে ছেড়ে দিয়েছি। তো এভাবে কিন্তু আসলে গাড়ি চালানোর নিয়ম। তো অনেকে পারাপারি করে, পারাপারি করবেন না ভাই। পারাপারি করলে আপনাদেরই ক্ষতি, গাড়ির রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এটা আপনাদেরই ক্ষতি। দেখতে পাচ্ছেন মোটামুটি ধীরে ধীরে গাড়ি আগাচ্ছে। এটা হলো ইমার্জেন্সি লাইন দিছে, লাইট জ্বালাইছে ও, কি কারণে জ্বালাইছে তা জানি না। অনেক সময় আমাদের গাড়ির প্রবলেমের কারণে আমরা ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে থাকি, তো এখন সে কি কারণে দিছে তা জানি না। তো আমাদের কিছুদিন ধরে আবার এয়ারপোর্টের এখানে আপনার মেট্রোর যে পাতাল ট্রেনটা, এটার কাজ চলতেছে, এই কারণে রাস্তাটা একটু জ্যাম থাকে বেশি। তো আমরা যাব জসীমউদ্দিন, আমরা সামনে যাই, ইউটার্ন নেব ডান দিকে। তো রাস্তা মোটামুটি কিন্তু এখন ফাঁকা হয়েছে, দেখছেন, আগের থেকে কিন্তু মোটামুটি এখন ফাঁকা হয়ে গেছে। তো জ্যামের মধ্যে আসলে গাড়ি চালানোর নিয়মগুলো এরকম, এগুলা শিখে রাখবেন আপনারা। ভিডিওটা আপনাদের জন্য আসলে অনেক খুব গুরুত্বপূর্ণ। অনেকে মনে করেন যে এটা বক বক করে কি ভিডিও, এটা কিন্তু জ্যামের ভিতরে গাড়ি চালানোর মানে যে সিস্টেমটা, এটা আপনাদেরকে দেখালাম আজকে। হ্যাঁ বলতে পারেন ভাই আপনারা তো কি জ্যাম ট্যাম কিছু দেখালেন না। ফুল জ্যামের মধ্যে কিন্তু ভিডিওটা করছি, আপনারা দেখে বুঝতে পারবেন। তো আমরা কিন্তু লাইনটাকে আছে, আমরা এখন যেহেতু ডানে ইউটার্ন নেব, দেখেন এই গাড়িটা ইউটার্ন নিচ্ছে, তো আমরা ইউটার্ন নিচ্ছি। আমাদের ছোট ভাই ইউটার্ন নিচ্ছে খুব সুন্দরভাবে। ও আসলে অনেক ভালো ড্রাইভিং করে, কিছুদিনের ভিতরে সিঙ্গাপুর চলে যাবে। তো বর্তমানে বাংলাদেশে ড্রাইভ করতেছে। তো কিছুদিনের ভিতরে তাকে দেখতে পারবেন মিডল ইস্টে, যে কোনো মিডল ইস্টের রাষ্ট্রে চলে যাবে সে। তো আমরা অলরেডি কিন্তু ইউটার্ন নিয়ে এখন কিন্তু এয়ারপোর্ট থেকে আমরা আবার ঢুকতেছি, এয়ারপোর্ট থেকে বের হয়ে আবার এয়ারপোর্টে কিন্তু ঢুকতেছি। দেখতে পাচ্ছেন মোটামুটি এদিকে ফ্লাইওভার, আমার ডান পাশে এলিফ্যান্ট স্পেস, মোটামুটি সব কিছুই খুব সুন্দর আছে। এখানে একটি কাভার ভ্যান দেখা যাচ্ছে, বামে ক্লিয়ার, বামে ইন্ডিকেটার দিয়ে তুমি বামে যেতে পারো।
মোটামুটি ভালো ও সুন্দরভাবে ড্রাইভিং করতেছে। সুন্দর। তো খুব সুন্দরভাবে ড্রাইভিং করতেছে, এত সুন্দর ড্রাইভিং আসলে কি বলবো, খুব সুন্দরভাবে স্মুথলি ড্রাইভিং করতেছে। আমার কাছে খুবই ভালো লাগছে দেখে ওর আসলে ড্রাইভিংটা। ও এত সুন্দর ড্রাইভিং করে আসলে এটা আমার জানা ছিল না। খুব সুন্দরভাবে ড্রাইভিং হচ্ছে। তো ফ্লাইওভারে উঠতেছে ও। তো জ্যামে আপনাকে আসলে দুই পাশে লুকিং গ্লাস ফলো করে গাড়ি চালাতে হবে। অনেকে আমরা লুকিং গ্লাসটা ফলো করি না। লুকিং গ্লাস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বামে সাবধানে দেখে তারপর আগাবা। একটা গাড়ি, হ্যাঁ যাও যাও যাও, তোমাকে সুযোগ দিছে। যেহেতু একটা গাড়ি আপনাকে ওভারটেক করতে হবে, অবশ্যই লুকিং গ্লাস দেখে তারপরে ওভারটেক করতে হবে। আপনি যদি হুট করে ওভারটেক করে ফেলেন তাহলে কিন্তু এখানে বিপদ আছে। তো আমরা দেখলাম, আমরা এয়ারপোর্ট ওভারব্রিজে উঠে গেছি। তো ওভারব্রিজের ভিউটা একটু দেখি সে কেমন চালাচ্ছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে উনি ড্রাইভ করতেছে, দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দরভাবে ড্রাইভিং করতেছে। তো আমিও গাড়ির মধ্যে বসা, দেখতে পাচ্ছেন আমরা মানে মোটামুটি খুব সুন্দরভাবে ড্রাইভিং চলতেছে আমাদের, মাশাআল্লাহ কি বলবো, অস্থির অস্থির ড্রাইভিং আসছে। গাড়িটা কেন জানি স্লো হয়ে গেছে, ওর মাথা খারাপ হয়ে গেছে, হঠাৎ করে দাঁড়াই গেছে। এগুলো আসলে খেয়াল রাখতে হবে, কারণ খেয়াল না রাখলে সমস্যা। গাড়িওয়ালারা অনেক সময় দাঁড়িয়ে যায়, এগুলো খেয়াল রাখতে হবে আগের থেকেই, ঠিক আছে। তো জ্যামের মধ্যে আসলে দেখেন কিভাবে গাড়ি চালাচ্ছে, এটা কিন্তু ভালো একটা অভিজ্ঞতা। আপনারা যারা জ্যামের মধ্যে গাড়ি চালান তাদের জন্য এই ভিডিওটি খুবই শিক্ষণীয়। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ। অনেকে গাড়ি চালান জ্যামের মধ্যে ঘাবড়িয়ে যান। তো এই ভিডিওটা দেখলে আমি মনে করবো আপনার মনে শাওয়ার চলে আসবে যে আমরা কিভাবে গাড়ি চালাচ্ছি। আর মেন ইম্পর্টেন্ট হলো আপনার লুকিং গ্লাস। যে লুকিং গ্লাসটা ওখানে দেখতে পাচ্ছেন, যে লুকিং গ্লাসটা, এটা আপনাকে ফলো করতে হবে। এই লুকিং গ্লাস ফলো করলে আপনি কিন্তু গাড়ি সুন্দর মতো ড্রাইভ করতে পারবেন। আর যদি আপনি লুকিং গ্লাস না দেখেন তাহলে কিন্তু আপনার কোনোভাবে ড্রাইভিং করা সফল হবে না, ঠিক আছে। গাড়ি চালাতে হলে লুকিং গ্লাস খুবই ইম্পর্টেন্ট। লুকিং গ্লাস ছাড়া গাড়ি চালানো মানে খুবই অসম্ভব হয়ে যায়। অনেকে গাড়ি চালায় কিন্তু লুকিং গ্লাস দেখে না কি হয়। তো আমরা মোটামুটি কথা বলতে বলতে আমাদের গন্তব্য চলে আসছি, জসীমউদ্দিন এভিনিউ, উত্তরা টাওয়ারের সামনে। তো আমরা এখন বাম দিকে ঢুকে যাব। আমাদের ইন্ডিকেটর জ্বালানো আছে এদিকে অলরেডি, দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু বামে ঢুকে যাব এখন। তো বামে ঢোকার জন্য দেখতেছি উনি স্টার্টিং কিভাবে কাটে, এটা একটা শিক্ষণীয় জিনিস। কতটুকু দূরত্ব থেকে স্টারিংটা কাটছে, খুব সুন্দরভাবে স্টারিংটা কাটলো স্মুথলি। তো এখন আমরা জসীমউদ্দিন এভিনিউ আছি। আপনারা চাইলে আমাদের পাইলটটিকে একটু ভোট দিতে পারেন, কারণ পাইলট খুব সুন্দরভাবে গাড়ি চালিয়ে আমাদেরকে নিয়ে আসছে। আপনাদেরকে তো নেই, সামনে নিতেও পারে। আমি আসলে কথা বলতে বলতে আমার কি বলবো, গলা শুকাই গেছে। দেখেন এত রাত্রে রোডের উপরে অটো রিক্সা, কোথায় আছি আমরা দেখেন, প্রাইভেটের সাথে পাল্লা দেয় অটো রিক্সা। বোঝেন কিছু অবস্থা, ভয়াবহ অবস্থা চলতেছে। তো আমরা মোটামুটি আমাদের এলাকার কাছাকাছি চলে আসছি।
এটা হচ্ছে দলিপাড়ার কাছাকাছি পাকার মাথা। একটু ডানে নাও, ডানে নিয়ে পরে বামে দেখে ঢুকাবো। হরন দাও, হরন দাও, হরন দাও, বেশি চলে গেছো তুমি। যাও যাও যাও। তো আমাদের ভিডিওটা আজকের জন্য এখানে আমরা ক্লোজ করে দেব। মোটামুটি আমরা আমাদের বাসার কাছাকাছি চলে আসছি। তো আমরা আর বেশি লম্বা করব না ভিডিওটা। তো আমরা চলে যাচ্ছি আমাদের বাসা। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।